হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসলাম। এগুলো আমি আজকে এগুলা দিয়ে রান্না করব। আলুগুলো আমি সিলকাটা ফেলে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়ির মধ্যে নিলাম। নিয়ে এগুলাকে আমি এখন কেটে ফেলব। এগুলার জন্য আমি এদিকে পেঁয়াজ বাটা নিলাম, আদা বাটা নিলাম, রসুন বাটা নিলাম। আর আজকে রান্না করব আমি মুরগির হাত দিয়ে, মুরগির পা, গিলা, কলিজা সব কিছু দিয়ে রান্না করব। এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আলু আমি বড় বড় সাইজ করে আলুকে কাটলাম। এরকম মুরগির হাত দিয়ে রান্না করলে আলুকে এরকম সাইজ করে বড় বড় করে কাটতে হয়। আমি তাই এরকম বড় বড় সাইজ করে কেটে নিলাম এইরকম করে। এগুলো দিয়ে আজকে আমি মুরগির হাত দিয়ে রান্না করব। তো আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি হাঁড়ি বসিয়ে দিয়ে এখানের মধ্যে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিছি। তেলটা দিয়ে আমি এখানে বাটা পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। প্রথমে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিছি, এরপর আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, এরপর আমি আদা বাটাটা দিয়ে দিব সাথে। দিয়ে আমি কিছুক্ষণ কাটি দিয়ে নাড়াচাড়া করতেছি এগুলাকে। আমি হালকা কিছুক্ষণ এগুলাকে মিক্স করতেছি। কিছুক্ষণ হালকা ভাজা হয়ে গেলে এখানের মধ্যে আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি এখানে ধনিয়া গুঁড়া দিচ্ছি, পরিমাণ মতো। গরম মশলা গুঁড়া দিচ্ছি সামান্য। আর লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি। লাল মরিচের গুঁড়াটা আমি এগুলোর জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া আমি 3 চামচ দিছি। লাল মরিচের গুঁড়াটা দিয়ে আমি সামান্য পানি দিয়ে দিছি। দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোটা ঠিক না হলে রান্নার স্বাদটা আসে না। আর দেখতেও রান্নাটা অতটা সুন্দর লাগে না। এই তো কষানোটা হয়ে যাচ্ছে। আমি ভালো করে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম নেড়ে নেড়ে। আমার কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে মুরগির হাড় গুঁড়া দিয়ে দিব। আমি এগুলা দিয়ে দিচ্ছি এখন। এগুলা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে দিব কিছুক্ষণ, এগুলো একটু ভালো করে কষানোর জন্য। পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিছি। দিয়ে আমি এখন ডাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এগুলো ভালো করে হওয়ার জন্য। এই তো এগুলা কিছুক্ষণ কষানো হয়ে গেল। এখন এগুলা কষানো হয়ে গেলে আমি এখানের মধ্যে আলুগুলো দিয়ে দিব এখন। এগুলা কষানো হয়ে গেলে নেড়ে চেড়ে এখন আলুগুলো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছিলাম, এখন আলুগুলো সাথে দিয়ে দিচ্ছি। আমি আলুগুলা দেওয়া হলে এগুলার সাথে আমি ভালো করে সব মশলার সাথে মিক্স করে ফেলতেছি কাঠি দিয়ে নেড়ে। আমি এখানে এখন কোনো পানি দিব না। কষানোর সময় যে পানিটা দেওয়া হয়েছিল এগুলা দিয়ে আমি এখন আলুটাকে কিছুক্ষণ কষাবো। তো আমি কাঠি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি একটা ডাকনা দিয়ে দিলাম। ডাকনা তুলে এগুলাতে পানি এমনিতে বের হলো। আমি এখানের মধ্যে আরও নেড়ে চেড়ে দিয়ে আরও ভালো করে আমি সব কিছু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখানের মধ্যে পানি আরও অল্প অ্যাড করলাম। পানিটা দিয়ে আমি এগুলাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি।
আমি যতটা আমার ঝোলটা লাগবে আমি ততটাই পানিটা দিলাম। দিয়ে আমি এখন এগুলাকে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ হওয়ার জন্য। ঢাকনা তুলে তো আলুগুলা হয়ে আসতেছে প্রায়। এখন এখানের মধ্যে আমি কয়েকটা টমেটো কেটে আমি দিয়ে দিচ্ছি উপরে। কয়েকটা কাঁচামরিচ ভেঙেও দিয়ে দিচ্ছি সাথে একটু জালটা লাগার জন্য। আর একটা ম্যাজিক মশলা দিচ্ছি। ম্যাজিক মশলাটা দিলে স্বাদটা আরও বেশি আসে। এটা আমি সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলাকে আরও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে দিব আর কিছুক্ষণ হওয়ার জন্য। এই তো আমার রান্না হয়ে গেল। অসম্ভব কালার আসলো, একটা দেখতেও সুন্দর লাগতেছে। আমি একটা চামচ দিয়ে আলুটাকে ভেঙে দেখতেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে না। এই তো এখান আলুটা ভেঙে যাচ্ছে। আমার রান্না হয়ে গেল। আমি এগুলো এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। এরকম মুরগির হাড়, পা, পাখনা, গিলা এগুলা কলিজা এগুলা দিয়ে আলু রান্না করলে অসম্ভব একটা স্বাদ হয়, খেতে অসাধারণ। আপনারা আমার মতো বাসায় রান্না করে দেখবেন, খেতে অসাধারণ একটা। অনেকে পা, পাখনা এগুলো খেতে চায় না, এগুলা দিয়ে এরকম আলু রান্না করলে অনেক একটা স্বাদ লাগবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আপনাদের জন্য আরও রেসিপি নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।